কারণ নির্ভেজাল লোকেরাই নির্ভেজাল কোরআন শরীফ ধরে। আমি ঢাকার পরে এখনো তারা সাত দোকানে বসে আছে, এখনো তারা বাড়িতে শুয়ে আছে, বুঝতে হবে ওই লোকগুলোই ভেজাল। তাহলে ভেজাল লোকের আসল লোক চেনা গেছে, চেনা গেছে। এইবার খেয়াল করবেন, আমি আপনাদের সামনে সূরা আনআম, কোন সূরা? 151, 152, 153 তিনটা আয়াতের তেলাওয়াত, একটা আয়াতের তেলাওয়াত করেছি। তিনটা আয়াত টেনে নিয়ে আসবো। তিনটা আয়াতের মূল আলোচনা হলো, তিনটা আয়াতের মূল আলোচনা হলো, তিনটা আয়াতের মূল আলোচনা হলো সিরাতিল মুস্তাকিমের পথে কারা আছে। আচ্ছা, আমরা দৈনিক কয় রাকাত করে নামাজ পড়ি? 5 ওয়াক্ত। আরে বাবা, শুনে বুঝে শিখাও তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো 17, আর নফল সুন্নত ওয়াজিব দিয়ে কমপক্ষে 30, 31, 32 রাকাত নামাজ আমরা প্রতিদিন পড়ি। হয় 31 নয় 33 এরকম রাকাত নামাজ আমরা প্রতিদিন পড়ি। আবার তাহাজ্জুদে যদি 8 রাকাত 10 রাকাত করে দিলে আর একটু বেশি হয়ে গেল। বলো তো 31 অথবা 33 রাকাত নামাজ পড়তে গিয়ে 33 বার সূরা ফাতিহা পড়া লাগে না লাগে না? ফাতিহা ছাড়া কি নামাজ হয়? এই কথা বলেন, ফাতিহা ছাড়া কি নামাজ হয়? তাহলে ফাতিহা পড়তে গেলে 33 বার সূরা ফাতিহা পড়া লাগে। 33 বার সূরা ফাতিহার ভিতরে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। আমরা সরল সঠিক পথে চলতে চাই। এবার সরল সঠিক পথ কোনটি? এবার আমি বলতেছেন ঘরা ঠিক না। আমাদের দেশে তাবলীগ জামাতের একটা আমাদের ভাই আছে না নাই? এখানে যদি কেউ ফেরে মাইন্ড করে না, বোঝার জন্য বলতেছি, তাবলীগী ভাইরা মিলির খায়, টোপলা বয়ে বয়ে বেড়ায়, মসজিদে থেকে বিল বাইতে এই ঠান্ডায় শুয়ে আছে মেঝের পরে। কথা বলে নিজের খায় টোপলা টুকলি বইয়ে বেড়ায়, মসজিদ থেকে ও মসজিদ। ওরা মসজিদে দাঁড়াই বলে আমরা সিরাতিল মুস্তাকিমের রাস্তায় আছি, এই জন্য এরা নবীর কাজ, এরাই নবীর রাস্তা। তাহলে বোঝা গেল ওরাই সিরাতিল মুস্তাকিমের পথে। উত্তর দেন না কেন? ওদের ভাষায় ওরাই সিরাতিল মুস্তাকিমের পথে। এবার আমাদের দেশে একটা পীর মশাই আছে সরমরাই হুজুর। সরমরাই হুজুর এখন ইসলামী দলের শরিক। আমরা তার বিরুদ্ধে বলছি, সরমরাই হুজুরা ভুল বুঝেন না। সরমরাই হুজুরা বলে আমাদের মধ্যে এরকম চলে চলে থেকে করে যদি মসজিদের সাত উলট পালট করতে পারো, তাহলে বোঝা যাবে তোমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছে। তাহলে সরমরাই আবার আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছে। এবার আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছে, আর জামাত বলে আমরা গোমরাহির পথে আছি। তাই বলে জামাত ইসলাম কি বলে? সিরাতুল মুস্তাকিমের পথেই আছে। এবার আসুন, বিএনপির বলতে থাকো তো কাল লন্ডনের থেকে দেশে ফিরেছে না? কোন জায়গায় জনসভা করেছে? 3 জনসভা করেছে। ওনার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে, আপনাদের লাগুক আর না লাগুক, যেহেতু আমার ভাই দেশের সন্তান, দেশে এসে আগে মাটি ছুঁয়ে দেশের মাটিরে সম্মান করেছে, এই জন্য ধন্যবাদ। বলেন কি ধন্যবাদ হয়? উনি একটা কথা বলেছেন, নবী আদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাই। তাই নবী আদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে অবশ্যই কোরআন হাদিস ছাড়া নবী আদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা যাবে না। কথা ক্লিয়ার?
তাহলে উনি বলুক আর না বলুক, ওনাদের ভিতরে কোরআন হাদিস আছে, তাহলে ওনারাও সিরাতুল মুস্তাকিমের দিকেই আছে। এইবার যারা পালাই গেছে, পালাই গেছে না একদম গেছে না, এইবার যারা পালাই গেছে ওরা কি শয়তানের দলে ছিল না সিরাতুল মুস্তাকিমের পথেই ছিল? কি করে বললেন? ওরা দিয়ে সেই বলেছিল আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। বাংলাদেশ জামাত ইসলাম সেলুট দিল, মদিনার সনদ দিয়ে যদি দেশ চালান আমরা আপনাদের সঙ্গে আছি। ও আল্লাহ, 6 মাস থেকে হাজিরি দেখলাম মদিনার সনদের জায়গায় মোদী সনদ বাস্তবায়ন হলো। আর সনদ সত্য কথা আগে বাচ্চার মধ্যে ঠিক বলবেন। এখন কি ভয় আছে আপনাদের? এখন কি ভয় আছে আপনাদের? এই বিরামপুর থেকে মাফি করে নাই বাপুরে বাড়ি থেকে হয়েছে সেই জায়গা দাঁড়াবে, কিন্তু এখন তো সেই লোক নাই। এখন বুক ফুলিয়ে কথা বলে থাকে বাচ্চা যারা বাড়ি যাবে সেটা বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসে, পৌঁছে বিয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে, তা দিয়ে ভাড়া দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে দেবে না, দেবে না, দেবে না। তাহলে সবাই বলতেছে আমরা কোন পথে আছি? তাহলে প্রকৃত সিরাতুল মুস্তাকিমের পথে কারা? এটা আমরা এখন জানতে চাই। এই কথা বলেন না কেন? যদি বলি জামাত ইসলাম সিরাতুল মুস্তাকিমের পথে আছে, বিএনপি ওনারা ছাড় দেবে না। বিএনপি সিরাতুল মুস্তাকিমের পথে আছে, জামাত ওনারা ছাড় দেবে না। তাহলে মাহফিল করতে যদি ক্যাসাল মিলে যায় তাহলে মাহফিল করে লাভটা কি? এজন্য আমরা কি ক্যাসাল করার জন্য এখানে কোরআন শরীফ শোনার জন্য আসছি? তাহলে কোরআনের কাছে বলি, কোরআন তুমি বলে দাও। সবাইকে বলতে আমরা সঠিক পথে আছি। তোমার ভাষায় আল্লাহর ভাষায় সঠিক পথ কোনটি? সারা জীবন বলতেছে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো, তাই বলি না আমাদের? কিন্তু সেই রাস্তা কোনটি সঠিক? সেই কথাটা আমি কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনাই, হেফাজত, খেলাফত অনেক ধরনের লোক আছে। আমি আপনাদের কাছে লোকেশন দিচ্ছি। প্রত্যেকের মোবাইলে এখন কোরআন শরীফ আছে। এই মোবাইল কোরআন শরীফ আছে। সূরা আনাম খোলেন, 151, 152, 153 তিনটা আয়াত আপনি বের করেন। আমি আলোচনা করি, আপনি আলোচনা শুনে নিলাম। যদি মনে করেন আমার কথা আপনারই অ্যান্ড্রয়েড সেটের কোরআনের কথা এক হচ্ছে না, আপনি লোক মানিতে পারেন। তাহলে যদি কোরআনের কথা আমার কথায় এক হয়, যদি ধর্মের সময় খায় আলাদ হয়ে থাকে, যদি কোনো মৌলবী তোমার বাবা দিয়ে বলে থাকে, আর তুমি যদি মুসলমানের রক্ত দিয়ে ধর্ম দিয়ে থাকো, অবশ্যই তুমি কোরআন মানবে। ঘুমাতে পারবে না, টেনশন করলাম। ঘুমাই নেওয়া আমি আগেও করিনি, এখনো করবো না। আমি ওয়াজ করতে দিয়ে যদি আমার জ্যাকেট খোলা লাগে, তোমারও আপনার খোলাই ছাড়বো না। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমরা জানতে চাই না, চাই না? কারা কারা জানতে চান? দুই হাত উপরে আল্লাহ দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। কি করবি? তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা শুনে যাবো ইনশাআল্লাহ। রাজি তো?
তাহলে আমি এখন আলোচনা শুরু করি। আপনারা হাত উঁচু করে দেখাইছেন, হাঁটবেন তো? হাঁটবেন তো? ভাই শোনেন, যদি না থাকে তাহলে এখনই চলে যাবেন, ঝামেলা শেষ। কর্তৃপক্ষ বেঁচে গেল, আমিও বেঁচে গেলাম। আর যদি মনে করেন যে থাকবো, আমি শুরু করেছি পৌনে 10টার সময়, আমি শেষ করবো পৌনে 12টার সময়। আমি কোন অবস্থায় 27 তারিখের মাহফিল এখানে করবো না। আমার মাহফিল কত তারিখে? পেপার করা কয় তারিখ? আপনারা এখানে কয় তারিখে মাহফিল শুনছি? তাহলে বেশি দাবি করেন কেন আপনারা? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ ঠিক আছি তো? এরপরে যদি আমার মনে আগে চলে যান তাহলে বলবো আপনার শরীরে ভেজা রক্ত। কারণ আপনি ওটা করতেছেন, সিরাজের অবস্থা কিনা রাস্তা হুজুর বললে আমি চলবো। আপনার কথা অনুসারে আমি একটু উৎসাহিত হলাম। আর কি আমি যখন বলতে শুরু করলাম আপনি তখন চলে গেলেন। তাই আপনি ধোঁকাবাজ, প্রতারক, ফেতনাবাজ, মুনাফিক। আমরা দেখলেই বুঝি, দেখলেই বুঝি সেটা আল্লাহ করে মাহফিল রেখে চলে যাওয়া যাবে। আল্লাহ আমাদের সবরে দাবি দান করুন, সকলে দেবেন আমিন। ভাই হয়তো আর অনেকদিন আপনাদের সাথে আসা হবে না। 12 তারিখের একটা পরীক্ষা আমাদের সামনে আসতেছে। এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে। সুতরাং আমরা হয়তো অনেকদিন সাক্ষাৎকার করতে দিতে পারবো না। আজকে কোরআন দিয়ে আপনাদের কিছু দিক নির্দেশনা দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে কোন লোক যাবো না, কাউকে যেতে দেব। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতি নির্বাচন হয়। সেখানে ওনাদের যে আমি মানে শিবিরদের বা আমাদের যিনি আমি তিনি বলেছে আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি করতে দেব না। ওনাদের কথাই বলছে, সবাই বুঝে না হুজুররা আমাদের এজেন্ডা নিয়ে আইছে না, ওনাদের কথাই বলতেছে। বলেছে যে আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, আমরা সুষ্ঠু বিচার করব। বিচারে যদি কেউ হস্তক্ষেপ করে যত বড় নেতা হোক তাকে ছাড় দেব না। এ কথাটা শুনে জাতির মনে একটু খুশি হয়েছে না ভাই? মনে করছি আল্লাহ কারে দেবে, আল্লাহ ভালো লাগে। তবে ওনারা যদি যায় তাহলে হয়তো এই কথাটা ঠিক থাকবে। আর যদি ঠিক থাকে তাহলে জাতি একটু উপকৃত হবে না। এই জন্য আমরা কোরআন দিয়ে আলোচনা করবো, কোনো দিক এদিকে যাবো না, কোনো রাজনীতি আলোচনা দরকার নেই। রাজনীতি আলোচনা নেতা রাখবে। আমি এখানে ভোট করবো, আমি এখানে ভোট করবো না। আমাকে ডেকে নিয়েছে কি বলার জন্য? হ্যাঁ, কোরআন দিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হলো দ্বিতীয় বক্তা একটু কালেকশন করবে বলে মনে করা হচ্ছিল, কিন্তু যে কোনো কারণে দ্বিতীয় বক্তা সুযোগ পাননি। এই মাহফিলটা করতে দিয়ে 2 লক্ষের উপরে খরচ। এই 2 লক্ষ টাকা যদি আমরা বহন না করি আগামী বছর এখানে যাত্রা গান হবে। আবার হা করলেন কেন? এবছর জামাত আর বিএনপি যারা ধর্ম একটু চর্চা করে, ধর্মের পরে যাদের আকর্ষণ বেশি দিয়েছে। আবার এই 2 দলের ভিতরে ধর্ম তেমন চর্চা করে না, কিছু লোক ভাবতে পারে না। আবার কিছু লোকেরা ভাবতে পারে না যে ধর্ম দরকার নেই, আগে আগামী বছর যখন মাহফিলের জন্য প্রস্তাব হবে তখন যারা একটু ধর্ম কর্ম কাম করে তারা বলে এবছর আমরা গান দেবো। কেন? গত বছর তোমরা মাহফিল দিয়ে 1 লাখ টাকা দিই, এবছর আমরা গান দিয়ে তোমাদের পরিশোধ করে দেওয়া টাকা আমরা পকেটে দেবো। তারপরে বছর তোমরা মাহফিল দিও। আচ্ছা বলে আমাদের পরিশোধ উত্তর দেওয়া যাবে? তোমাদের যুক্তি আছে যে গত বছর মাহফিল দিয়ে 1 লাখ টাকা দিয়ে গান দিয়ে 1 লাখ টাকা তোমাদের শর্ত দিয়ে তারপরে আমরা নেবো। সভাপতি ভাই তুমি বলবো তোরা তাদের তাহলে ওদের কাছে আমরা হেরে গেলাম না, জিতে গেলাম?
ওরা যদি এখানে যাত্রা গান দেয় তাহলে গুণা কি সমস্ত লোকের হবে না হবে না? আমরা এখানে যারা আছি আমরা যদি সহযোগিতা না করি, মাহফিল যদি শিখাই না রাখি, কোরআন যদি শিখাই না রাখি, আমরা সবাই গুণাগার। তাহলে আপনারা কি গুণা করবে? আপনারা কি সব নেবে যাত্রা করার জন্য যুবকদের হাতে ছেড়ে দেবে? আপনারা কি কোরআনের মাহফিল চালু রাখবেন না যাত্রা আমাদের কাছে ছেড়ে দেবে? তারা যারা কোরআনের মাহফিল চালু রাখতে চায় তুমি হাত তুলে দেখা তুলে কানে কানে কোরআনের মাহফিল চালু রাখতে চান? দেখে অনেক লোক বলে হাত তুলে খুব তালাক। মাশাআল্লাহ সবাই হাত তুলেছে। 1 2 3 উপরে যারা আছে 4 5 এই 5টা জায়গাতে 5 জন লোক একটু হাত তুলে হুজুর আমি মাহফিল শুনতে আসার সময় টাকা আনতে মনে নেই, পকেটে আমার 1 টাকাও নেই। এরকম একটা লোক হাত তুলেন তো। তাহলে সবাই কাছে কম বেশি টাকা আছে না ভাই? আছে না? ওর থেকে আমি আপনাদের কাছে সর্বনিম্ন 20 টাকা দাবি করছি এই কোরআনকে টিকায় রাখার জন্য। বাবার নামে 10, মার নামে 10, কত? 20। এরপরে যদি মনে করেন হুজুর আমি আমার মাকে খুব ভালোবাসি, মার নামে 20 টাকা দেন, আব্বাকেও ভালোবাসি, তাহলে আব্বার নামে 20 টাকা দেন, তাহলে কত হইল? যদি মনে করেন হুজুর তার দিয়ে বেশি ভালোবাসি তাহলে বাবারে 50 দেন, মারে 50 দেন, কত হলো? 100 হলো। 100 50 40 20। যদি মনে করেন হুজুর আমি গরিব মানুষ, মারে ভালোবাসি ঠিক কিন্তু টাকা নাই, 10 টাকা দেবেন, তবুও মাহান করবে না। 1 নম্বর। 2 নম্বর, বলুন এই পোস্টারে নাম আছে অনেকগুলো মানুষের, তার ভিতরে ডক্টর মোহাম্মদ কবির হোসেন প্রধান মেহমান। উনিও মানুষ, আমিও মানুষ, ওনাকে প্রধান মেহমান বানিয়েছি কেন? কথা বলেন না কেন? উনি যতক্ষণ না আছে ততক্ষণ কি ধন্যবাদ হয়েছে না যে সারা কিছু খায়? আজকে মানুষের প্রধান মেহমান নেই কেন? তাহলে হ্যাঁ, তাহলে উনি আসছিল, আমি তাই বলতেছি তো, উনি আসছিল, উনি চলে গেছে, ওনার খোঁজ খবর আমরা রাখতেছি, কারণ ওনার কাছ থেকে আমরা একটু হাজিরা দিতে। আজকের মাহফিলের আরেকজন মেহমান জনাব ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি তো আছেন, উনি মানে আমাদের ম্যাডামে নিয়ে গেছে। জি এম জাহিদ হোসেন উনি আছেন নাই, আনারুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আনারুল ভাই ভোট পাবে আগে বলি করুন, এখানে আমাদের রাষ্ট্র কেন একটু খারাপ দিন পারে হবে? আর কথা বলেন না কেন? উনি যদি বলেন আমি এমপি হয়ে যাই, আরে বাবা কি এমপি হবে কি? আমরা আপনাদের কথা ঠিক আছে না? আচ্ছা আপনারা বসে আছেন বাকি কে? ওনারা বসে আছেন যে, তাহলে আপনাদের মর্যাদা বেশি, আমাদের মর্যাদা বেশি। তাই আপনি যদি 50 টাকা দেন, উনিও যদি 50 টাকা দেন, তাহলে উনি কি হারে বলছেন কেন? কথা বলেন না, কথা বলেন। তাহলে ওনাদের কাছে তো 500 টাকা নেব, উনি তো কি আর ভাড়া করে দিয়েছি আপনি? তাই উনি যদি 500 টাকা টাকা দিয়ে দিতে নিয়ে বসুন। কথা ঠিক আছে তো? আমি চেয়ারম্যান, উনি চেয়ারম্যান, ওরাও চেয়ারম্যান। আর আপনারা হলেন কি মাটির মানুষ। মাটির মানুষ চেয়ার হলে কমপক্ষে কত? 500। এখন উপরে চেয়ার গুলো দেবে 1000, নিচে চেয়ার গুলো দেবে 500, আপনারা দেবেন 50। এখন আমি চাইলাম, চাইছি আমি না, আমি তো চেয়ারম্যান, এখন আমি যদি 1000 টাকা না দিতে নিচে চেয়ার 1000 টাকা দেবে না। এটা কথা বলে না ভাই? আগে হুজুর দিয়ে দেখা। এখন শুনে না, আমি হলাম সাতক্ষীরার মানুষ, আমার দোয়ার আমি হলাম সাতক্ষীরার মানুষ। আমি যদি 1000 টাকা দিই তাহলে আপনাদের 1 লাখ টাকা দেওয়া উচিত। আমি ভাই মানুষ ভাই, এই জন্য দয়া করে আমি 1000 টাকা দিলাম, এক্সট্রেনে কেউ 1000 টাকা দিতে না হয়, ওপরে 10 20 50 1 লাখ 2 লাখ 5 লাখ দিয়ে বাবা দেবে। জি বাবা দেয়, আমি সবাই হাতে
দেখি 1000 টাকা করে না দিলে সবাই একটা ঘুরিয়ে যাবো মুরব্বী কি নাম জানো দেখো বাবা আব্দুল জলিল 2000 টাকা মাশাআল্লাহ ভাই আপনারা তৈরি করেন ভাই ঠিক আছে ঠিক আছে আসলে 1000 টাকা দেওয়া ভুল আমি 1000 সবাই 1000 করতে বেশি করতে তাহলে আমার বন্ধুদের বুঝতে মনে হয় আচ্ছা মাশাআল্লাহ আর তো আছে এইবার শুনেন এই ছেলেরা এই দুই চেয়ার এই দুই পাশে চেয়ার এনারা 500 দিতে যদি 500 না লাগে 100 দিবে 100 কম যদি যায় আমার বলবা হুজুর না 100 টাকা দেই না এই দুই ঢোকে দিয়ে